ভয়ঙ্কর নিপীড়নেও দমে যায়নি বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা। সার্বভৌমত্বকে শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী ক্ষমতাসীন দল। 30 আগস্ট গুম প্রতিরোধ দিবসে শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে 11 দলীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়নের পথে নেই সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। ফোর মার্ডারের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবিতে সোচ্চার রংপুরবাসী। রাজধানীতেও মানববন্ধন, যৌক্তিক সভায় জড়িতরা গ্রেফতার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বরেন্দ্র অঞ্চলে সারের তীব্র সংকট, মিলছে না ডিলারের কাছে। খোলা বাজারে আকাশ ছোঁয়া দাম, ঘাটতি নেই, দাবি 2 মন্ত্রীর। বিপণন ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা। 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করবে 11 দলীয় ঐক্য। সন্ধ্যায় বৈঠক শেষে এই কথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটছে না সরকার। রাজধানীর মিন্টো রোডে বুধবার বিকেলে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠকে অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সংসদে বিরোধী দলের ভূমিকা, 5 সেপ্টেম্বরের লং মার্চের প্রস্তুতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মানবাধিকার কমিশন ও গুম বিষয়ক নতুন আইন পাশ হলে দেশে গুমের সংস্কার বন্ধ হবে না। জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার হাঁটছে না বলেও মন্তব্য করেন তিনি। এই যে আইনটি করা হচ্ছে বা খসড়া আনা হচ্ছে, এটা খুবই পরিকল্পিতভাবে সরকার কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে এটা করাবে এবং কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে। 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আমাদের 11 দলের সমর্থনে আমরা বিকাল 3টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে, এই সিদ্ধান্ত হয়েছে। সেটা স্টার্টিং পয়েন্ট হবে শাহবাগ, এরপর আমরা সংসদে যাব। সেখানে পরিবারের পক্ষ থেকে সংসদের স্পিকারের কাছেও স্মারকলিপি প্রদান করা হবে। এই কর্মসূচি আমরা ঠিক করেছি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পর্যাপ্ত তথ্য উপস্থাপনের দাবি জানান 11 দলীয় ঐক্যের নেতারা। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলছেন, সার্বভৌমত্ব শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী ক্ষমতাসীন দল। ভয়ঙ্কর নিপীড়নের পরও বিএনপিকে দমানো যায়নি বলেও জানান তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রংপুরে শিক্ষক পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। একইভাবে দেশের কোথাও কিছু ঘটলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি তার। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মিলাদ ও দোয়ার আয়োজন করে বিএনপি। সুশাসন প্রতিষ্ঠায় মহানবীর জীবন দর্শন ও তার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরে শিক্ষক ও তার স্ত্রী সন্তানদের হত্যার ঘটনায় দ্রুত সময়ে ব্যবস্থা নিয়েছে সরকার। পুলিশকে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে বলেও জানান তিনি। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেশ্বর হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে, গোটা জাতিকে কাঁপিয়েছে। এই বেদনা বিধুর একটি পরিবেশ। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। একই দিন বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সার্বভৌমত্ব শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী বিএনপি। 1 সেপ্টেম্বর থেকে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির একটা
ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি। অভ্যন্তরীণ নীতিতে বলুন কি পররাষ্ট্র নীতিতে বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই বিএনপি এক অসাধারণ জাতীয়তাবাদী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। আমরা নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করা, নিজের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া, এই নীতিতে বিশ্বাসী। মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করছেন বলেও জানান রুহুল কবির রিজভী। আগামী 1 সেপ্টেম্বর 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত। তিব্বত থেকে নেমে আসা ভয়ঙ্কর পাহাড়ি ঢল ও ভূমি ধসে লন্ডভন্ড নেপালের সীমান্ত এলাকা। প্রাণ গেছে 95 জনের। শতাধিক ভারতীয় পর্যটক সহ নিখোঁজ রয়েছেন প্রায় 400 মানুষ। স্রোতের তোড়ে ভেসে গেছে গ্রামের পর গ্রাম। বিধ্বস্ত বহু বাড়িঘর, সেতু ধসে যাওয়ায় বন্ধ যোগাযোগ ব্যবস্থা। বৈরী আবহাওয়ায় ব্যাহত উদ্ধার অভিযান। এদিকে উদ্ধার তৎপরতায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাহাড়ি ঢলে বিধ্বস্ত বিশাল ভবন, স্রোতের তোড়ে ভেসে গেছে সেতু, ধসে পড়েছে একের পর এক বাড়ি। আকস্মিক ঢলে বিপর্যস্ত নেপালের রসুয়া জেলা। স্থানীয় সময় বুধবার সকাল 8:37 ভূমিকম্পের পর পাহাড় ধস ও আকস্মিক বন্যার কবলে পড়ে জেলাটির বিভিন্ন এলাকা। ভুটেকোশি নদীর পানি উপচে ভাসিয়ে নিয়ে যায় কয়েকটি গ্রাম। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। নিখোঁজদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এছাড়াও অনেকের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। এখানে আমার আত্মীয়রা থাকেন। হঠাৎ কল এলে তারা জানান বাড়িঘর ভেসে যাচ্ছে এবং চারদিকে কান্না ও হাহাকার পড়ে যায়। তবে বাচ্চারা নিরাপদে আছে। আমার এক আত্মীয় পানিতে ভেসে গেছে। আমি 8 থেকে 10টি ট্রাক, ঘরবাড়ি এবং মানুষকে ভেসে যেতে দেখেছি। অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য ছিল। উপর থেকেও ট্রাক ভেসে যেতে দেখেছি। আমি এখানে 18 বছর ধরে আছি, কিন্তু প্রথমবার এমন ভয়াবহ ঘটনা দেখলাম। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। নেপাল ও তিব্বতের দুই পাশেই চলছে উদ্ধার অভিযান। তবে প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দুর্যোগের পর ভুটেকোশি নদীর নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। নেপাল সরকার জানিয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা সহ বহু সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। চিকিৎসক দল, স্কাউট ও রেড ক্রসের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। কর্মকর্তাদের আশঙ্কা এবারের ক্ষয়ক্ষতির মাত্রা গত বছরের ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। নেপালের পাশাপাশি তিব্বতের অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রংপুরে 4 মার্ডারের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিচার দাবিতে সোচ্চার দেশবাসী। রংপুর ও ঢাকার বিভিন্ন স্থানে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পুলিশের বক্তব্য, সিসিটিভি ফুটেজ গায়েব এবং পুলিশ কমিশনারের বদলি সহ নানা ঘটনায় তদন্তের অসঙ্গতি দৃশ্যমান হয়েছে। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যার পর থেকে বিচারের দাবিতে রংপুরে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার সকালে সুশাসনের জন্য নাগরিক, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন সংগঠন আলাদা ব্যানারে রংপুর নগরীতে মানববন্ধন করে। তারা অভিযোগ করেন, পুলিশের বক্তব্য ও আদালতে আসামিদের দেওয়া জবানবন্দিতে গড়মিল রয়েছে। মিডিয়া এবং হচ্ছে হলো 164 থেকে যেটা বেরিয়ে আসছে এবং যিনি এটার হচ্ছে হলো পোস্টমর্টম করেছে সেখানের সাথে কিন্তু অসঙ্গতি পাওয়া গিয়েছে। অভিযোগের আগেই পুলিশ কোনো কর্মকর্তা মামলা সম্পর্কে ব্রিফিং করতে পারেন? কেননা অভিযোগটাকে সেটাই যদি দায়ের না হয়, কিসের আলোকে উনি এই বক্তব্য দিয়েছেন? প্রশ্ন জাগে যে এই দুইটা ছেলের পক্ষে কি গোটা পরিবারকে শেষ করা দেওয়া সম্ভব? একই দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। তারা বলেন, পুলিশ বাহিনী কোনো গভীর তদন্ত ছাড়াই মনগড়া মন্তব্য করেছে। অতীতের মতো নানা মোড়কে দায় চাপানোর রাজনীতি করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে বলেও দাবি তাদের। এই ধরনের ঘটনা ঘটলে সব সময় তাকে নানা মোড়কে আটকে রাখবার চেষ্টা করা হয়। আমরা সেই মোড়কটা খুলতে চাই। কেন গণপতি চক্রবর্তী তাকে হত্যা করা হলো? এটা কি শুধুমাত্র ইয়াবাখোরের কাজ?
জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধনে হিন্দু জোটের নেতারা আগামী 24 ঘন্টার মধ্যে স্বচ্ছ তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের আহ্বান জানান। কারা তাদেরকে চাপ দিচ্ছে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকেও চিহ্নিত করতে হবে, এই জিনিসগুলো করতে হবে। তা যদি না হয় 24 ঘন্টার মধ্যে না হলে সারা দেশে আগামী শুক্রবারে সারা বাংলাদেশে হিন্দু সমাজ, হিন্দু মহাজোট বিক্ষোভ কর্মসূচি দেবে। হত্যাকাণ্ডে পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে সরকার ও প্রশাসনের প্রতি জনমনে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ বক্তাদের।